নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা? আমি বেশ ভালোই আছি। আজ সোমবার, আষাঢ় মাসের 30 তারিখ। আর আজ আমি সকাল সকাল উঠে যাচ্ছি আমাদের প্রাইমারি স্কুল। আমাদের স্কুলের দুই পাশে দুটো পুকুর আছে। তার মধ্যে একটা পুকুরে না প্রচুর পদ্ম ফুল ফুটেছে। তো সেই পদ্ম ফুলগুলো দেখাবো বলেই আরও নিয়ে এসেছি। আর আমার গাছটাও, আমার যে পদ্ম গাছটা আছে সেটাও তোমার ওইখান থেকেই তুলে নিয়ে এসেছিলাম। তো পদ্ম গাছটা বাড়ছে না, সেই জন্য আমি ভাবলাম যে ওই পুকুরের খানিক মাটি নিয়ে আসি, দিয়ে টবে দেবো, দিয়ে গাছটা আবার নতুন করে লাগাবো। তাই ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, স্কুলটা দেখিয়ে আনি। তো যেতে যেতে দেখছি এই পুকুরটাতে মাছ ধরছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো। তো আমার বেশ ভালোই লাগলো মাছ ধরা দেখতে, অনেক দিন পর মাছ ধরা দেখলাম। মানে নর্মালি ধরো বাড়ি থেকে তো বেরোনো হয় না সেরকমভাবে, আর দেখাও হয় না। তো আজকে দেখলাম ধরছে, তাই ভালো লাগলো, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমাদের এখানে জানো তো পুকুরগুলো সব আলাদা আলাদা নাম আছে, মানে এক একটা পুকুর এক এক নামে পরিচিত। তো এই পুকুরটার নাম হচ্ছে ডাসা, আর যে পদ্ম গাছ আছে দেখাবো বললাম ওই পুকুরটার নাম হচ্ছে মেট্টিনিয়া। আর এই দেখো এখানটা যেখানটা হাত দেখাচ্ছি, এখানটায় তোমার আগে যখন আমরা ছোটোবেলায় স্কুল আসতাম তখন দেখতাম বর্ষাকালে সেই দুনি করে জল নিয়ে এই দিক থেকে ওই দিক নিয়ে আসা হতো এই পুকুরটা থেকেই। এটা হচ্ছে বকুল গাছ, আর আমরা মানে গ্রামের ভাষায় আমরা যেটাকে বলি বোয়াল, বা অনেকজন বলে বোল, বোয়ালটাও বলে না, বোল বলে। তো যাই হোক, ফুলগুলো দেখলাম চারিপাশে অনেক পড়ে আছে, আর এর একটা এত সুন্দর মিষ্টি গন্ধ আছে না, দারুণ। এটা আমার দাদুর বানানো পুরনো স্কুলটা, আর এটা নতুন হয়েছে এখন, নতুন স্কুল। এটা আমাদের স্কুলের পাশের মাঠ, আর এই জায়গাটা এত স্মৃতি আছে যেগুলো হয়তো কোনো দিনই ভুলবার নয়। এই গোটা মাঠটা জুড়ে তখন আমরা খেলা করে করে বেড়াতাম, তখন স্কুলের যে স্পোর্টসগুলো হয় সেইগুলো এই মাঠটাতেই হতো। প্রচুর স্মৃতি আছে এই মাঠটাতে। তো চলে এসেছি, এ দেখো আমাদের পদ্ম পুকুর। মানে তোমাদেরকে আমি ভালো বোঝাতে পারছি কি না জানি না, আর ফোনে মানে ভালো উঠছিলও না অবশ্য। তা এত সুন্দর লাগছিল পুকুরটা দেখতে, মানে চারিদিকে এত পদ্ম ফুল ফুটে আছে, দারুণ যাকে বলে। আর এই যে আমি এখানে বসে গেছি মাটি তুলতে, আর মিষ্টুকে বললাম একটু ভিডিও করে দে, তো মিষ্টু ভিডিও করে দিচ্ছিল। সকালে আমি যেরকমভাবে উঠেছিলাম শুধুমাত্র ব্রাশটা করে আমি ধরতে ধরতে চলে গেছি মাটি আনতে, আর তোমার পদ্ম ফুলগুলো দেখতে। মানে আমার পদ্ম খুব পছন্দের ফুল একটা, মানে যদি কেউ বলে আমার ফেভারিট ফুল কি, তো আমি ফার্স্ট বলবো পদ্ম ফুল, কারণ আমার পদ্ম ফুল খুবই ভালো লাগে। ভেবেছিলাম যে যদি কাছে পদ্ম ফুল ফুটে থাকে তাহলে আমি নিয়ে যাব তুলে, কিন্তু দেখলাম একটাও নেই। আগের দিন এসেছিলাম একদিন, সেই দিন অনেকগুলো পদ্ম ফুল কাছে ফুটেছিল, তুলে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, পাইনি যখন, দু একটা লতা আরও তুলে নিয়ে গেলাম, কারণ আমি আগেই বললাম যে আমার গাছটা গ্রোথ হচ্ছে না ঠিকঠাক, পদ্ম গাছটা, সেই জন্য তুলে নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ বাড়িতে আমি বলে আসিনি মাকে যে আমি স্কুল যাচ্ছি, মা চিন্তা করবে। তো এই যে আর একবার বল গাছটা তোমাদেরকে দেখালাম, এই গাছের গোড়া, এই জায়গাটা যে কত মানে ছোটোবেলার স্মৃতি আছে। বারবার আমি একই কথা বলছি হয়তো, কিন্তু এই স্কুলটা ছোটোবেলার স্মৃতিতে ভর্তি যাকে বলে, মানে যে স্মৃতিগুলো হয়তো মানে ভোলা যাবে না, কোনো দিনও ভুলতে পারবো না, এত স্মৃতি আছে। এই যে বোয়াল গাছের শিকড়গুলো দেখছো, এইগুলো তো তখন ছোটোবেলাতে আমরা ধান কল, গম কল, রান্নাবাটি কতই না খেলা করেছি। আর এখন এই স্মার্টফোনের যুগে মানে আমাদের সেই ছোটোবেলাটা মানে এখনকার দিনে যেন কোথায় হারিয়ে গেছে। সেই ছোটোবেলাটা আর নেই কারোর কাছেই, আমাদের মতন কেউ আর নেই, মানে পুরোপুরি পাল্টে গেছে। এই স্কুল আসার যে পাকা রাস্তাটা দেখছো, এটা তখন মাটির রাস্তা ছিল, আর স্কুল আসার সময় কাদা না লাগিয়ে আসতাম, মানে একদম ঝরঝরে পরিষ্কার হয়ে, কিন্তু যাওয়ার সময় এত কাদা মাখতাম, এত কাদা মাখতাম যে পুরোপুরি একদম কাদার মানুষ হয়ে বাড়ি ফিরতাম। এই যে ফুলটা দেখালাম, এটা হচ্ছে কাঠমল্লিকা, মানে এটা সাধারণত আমাদের গ্রাম্য এলাকায় বনের ধারেই দেখা যায়, আর ফুলটা দারুণ একটা গন্ধ আছে, মানে দারুণ যাকে বলে। ফিরে আসার সময়ও দেখছি এখনও মাছ ধরছে, তো ধরুক মাছ, আমরা চলো বাড়ি যাই। এই নীল আকাশ আর সবুজ মাঠ, এর একটা আলাদাই অনুভূতি, মানে একটা ভালো লাগাই আলাদা এর। ছোটোতে বর্ষাকালে দেখেছি এই জমিগুলো সব একদম জলে থই থই করতো, এত বৃষ্টি হতো, আর এখন দেখো একটু জল নেই।
রাস্তায় হঠাৎ আস্তে আস্তে এই ফুলের গাছটা দেখলাম, জানি না কি নাম, তবে ফুলটা দেখতে খুব সুন্দর। তো আমাদের গ্রাম শুরু হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ছোট্ট পাড়া দোকান। হ্যাঁ, আগে একটা ছিল, তো সেটা যাই হোক নেই এখন আর। তো এটা নতুন করে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির, যেখানে দুর্গা ঠাকুরও হয়। আমাদের গ্রামে দুটো দুর্গা মন্দির আছে, দুটো দুর্গা পুজো হয়। আর এই মণ্ডপটাতে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর দুটোই হয়। তো চলো বাড়ি চলে এসেছি, মিষ্টু বাড়ি চলে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। তো চলো টাটা। আর এ দেখো, এখানে আমার পদ্ম গাছও লাগানো হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।